আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমাদের রাজনগর পূর্বাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রথম দিনের বিষয় পরীক্ষা হচ্ছে সঙ্গীত ও হয়েছে কি সঙ্গীত আর হয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এখন আমরা আমাদের পরীক্ষার জন্য প্রস্তুত, তাই না? যেহেতু আমাদের সঙ্গীতে প্রশ্নে আসছে জাতীয় সঙ্গীত, তাহলে আমরা জাতীয় সঙ্গীতটা কি করব, একা একা না বলে একসাথে পরিবেশন করব। তাহলে তোমরা একসাথে জাতীয় সঙ্গীতটা পরিবেশন করো। জাতীয় সঙ্গীতের পরে আছে তোমাদের শহীদ দিবসের গান, ঠিক আছে? এখন শহীদ দিবসের গান হামজা বলো। শহীদ দিবসের গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু ভরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পায় না?
হ্যাঁ, শহীদ দিবসের গানটা বলো মুনিয়া। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবার সবাই একসাথে গানটা বলো, একসাথে সমসুরে গানটা বলো। শহীদ দিবসের গানটি সবাই একসাথে বলো। হ্যাঁ, সঙ্গীত সাধকের নাম বলো। তাহলে তোমরা যেহেতু 5 জন সঙ্গীত সাধকের নাম বলছো, এখন একজন একজন করে এক একটা সঙ্গীত সাধকের নাম বলবা, ঠিক আছে? হামজা 5 জন সঙ্গীত সাধকের নাম বলো। তুমি একটা বলো, হামজা একটা বলো। হ্যাঁ, রাধারমণ। হ্যাঁ, এবার তুমি একজন সঙ্গীত সাধকের নাম বলো। লালন শাহ। লালন শাহ, ধন্যবাদ। বাইজিৎ একজন সঙ্গীত সাধকের নাম বলো। আব্দুল করিম। হ্যাঁ, ধন্যবাদ। সিরাজ শাহী। হ্যাঁ, তারপর তুমি একজন বলো। হ্যাঁ, রাধারমণ। তোমরা তো পারোই, তাই না? সবাই বলছো না? একজন হাছন রাজা। তারপর তুমি বলো। লালন শাহ, তাই না? বলো, এবার বলো। শাহ আব্দুল করিম। লালন শাহ। লালন শাহ। হ্যাঁ, তুমি বলো। রাধারমণ। তুমি বলো। হাছন রাজা। লালন শাহ। হাছন রাজা। হ্যাঁ, এবার শারীরিক, এরপর হয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য। শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নিজের বিদ্যালয় কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় তা বলো। মুনিয়া, নিজের বিদ্যালয় কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় তুমি বলো। তোমার বিদ্যালয় তুমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা? আরে বলো, কিভাবে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়? তোমার বিদ্যালয় তুমি কিভাবে পরিষ্কার রাখবা? তুমি একটা বলো। ফেলবো। তুমি কি করবা? ক্লাসরুম পরিষ্কার রাখবো। তারপর তুমি কি করবা? আশেপাশে ময়লা ফেলবো না। আশেপাশে ময়লা ফেলবো না। হ্যাঁ, তুমি কি করবা? খেলার মাঠ পরিষ্কার রাখবো। হ্যাঁ, ধন্যবাদ। এত সুন্দর একটা পয়েন্ট। তারপর হ্যাঁ,
খাবারের কোনো চিপসের প্যাকেট বাইরে ফেলবো না। নিজে নিজে বানাবা। দুটি রোগের নাম সবাই একসাথে বলতে পারো? বলো তো পানিবাহিত, এটা বলো পানিবাহিত দুটি রোগের নাম। আর ডায়রিয়া, আমাশা। ধন্যবাদ। হয়েছে? হয়েছে? আচ্ছা। নিরাপদ পানি ব্যবহারের সুফল। সুফল মানে কি আমরা সবাই জানি না? নিরাপদ পানি ব্যবহার করলে আমাদের কি কোন দিকটা ভালো হয়? আমার ক্ষতির দিক নাই এমন কিছু সুফল। নিরাপদ পানি কেন আমরা ব্যবহার করব? সুস্থ থাকার জন্য, তাই না? তোমরা বলো তো কি জন্য নিরাপদ পানি? সুস্থ থাকার জন্য। তোমরা তো জানো মার্চ ফার্স্ট এর সালাম কিভাবে করতে হয়, তাই না? তাহলে মার্চ ফার্স্টের সালামটা তোমরা সবাই একসাথে করবা। মার্চ ফার্স্ট সালাম তো আমরা সবাই জানি। এবার মার্চ ফার্স্ট সালামটা সবাই একসাথে করো। দুটি করে ইনডোর খেলার নাম। ইনডোর খেলাটা কি? যেই খেলাগুলো আমরা ক্লাসরুমে বসে খেলতে পারি, তাই না? ঘরের রুমের ভিতরে বসে খেলতে পারি। এই যে খেলা খেলার জন্য আমাদের বাইরে যেতে হয় না, এইরকম ইনডোর খেলার নাম দুইটা করে, এক একজনে দুইটা করে খেলার নাম বলবা। এবার হামজা দুইটা খেলার নাম বলো। ক্রামবোর্ড এবং লুডো। ক্রাম ও লুডো খেলা, তাই না? ধন্যবাদ। বসো। আবু ফাদ দুইটা ইনডোর খেলার নাম বলো। ও যে দুইটা বলছো ওই দুইটা বাদে অনেক খেলা আছে, তাই না? তুমি বলতে পারো অন্য দুইটা খেলা। দাবা, ক্রাশ কার্ড। কাস্কার্ড। তোমরা ওই যে কার্ড কিন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ বলো। পতাকা ও ফুটবল এই খেলাটা খেলা যায়, তাই না? যায়?